তাবুকের যুদ্ধ, কঠিন যুদ্ধ। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে লয়াও। সাইয়েদনা আবু বকর দৌড়াইছেন বাড়ির দিকে, ওমরও দৌড়াইছেন। আজকে ওমর বড় খুশি। কেন খুশি? আজকে আবু বকরকে হারাইয়া দেব। কেন আবু বকরের ঘরে আসি কি দিবি কি? দৌড়ে বাড়ির যায়, যা ছিল ঘরে সব নামাই আনছে, আইনা দুই ভাগ করছে। এক ভাগ ঘরে রাখছেন, আর এক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। ওমর তো নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? বলেন, কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন। আর এটা বললেন, এটা মনে রাখেন, এটাই মূল পয়েন্ট। ওমর কি আনছেন? তো ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। তো আচ্ছা, এইবার আবু বকরের অপেক্ষা নবীও করতেছেন, ওমরও করতেছে। আমার কাছে লাগে যে ওমরের ভিতরে ভিতরে এই ভাব আসছে যে আজকে একটা স্লোগান দেওয়া হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা নিয়ে নিয়ে আসতেছে আবু বকর। রিওয়ায়াতের আকপিস মিলাইলে যা বোঝা যায়, ওই পোটলার ভিতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। তাইলে পড়ছি কি ল্যাংচা। এরপরে যে কথাটা আছে রিওয়ায়াতের, এই অংশটুকু দুর্বল। দেখেন, আপনাদের সাথে আমরা খেয়ানত করব না, যেটা জাল বলে দিব, যেটা দুর্বল বলে দিব। রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, তারপরও বলছি কেন? ফজিলত, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মুহাদ্দিসরা বলেছে। আবু বকর আসছেন, গায়ে চট জড়ানো, চট, ঘরে একটা চট ছিল ওইটারে। বর্ণনায় তাও আসছে সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া ভুতাম বানাইছেন, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি আনছে? তো ওমর কইছে, অর্ধেক আনছি, অর্ধেক রাইখা আসছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমর প্রশ্ন শুই নাই, মন খারাপ হয়ে গেছে, কই নবী কামনা করলো কি? দোস্তের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিল। এই প্রশ্নের কারণে তো আমি আজকাও হাইরা যাবো। কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? কি জবাব দিলেন? আয় মালিক। আরে আবু বকরের জবাব শোনার আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমার জবাবটা একটু শোনালো। কি পরিবার আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আজীব। নবী আর আবু বকর হিজরত করে মদিনার পথে, আবু বকর ঘরে শোনা দেয় না, যা ছিল সব নিয়ে পোটলা বাইন্দা নবীর লগে লয়ে গেছে, ঘরে কিচ্ছু নেই। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের বাবা, আয়ে কোনটা বলবো? আবু বকরের বাবা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেক ধাপ উপরে উঠে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে অনেক নবী আছেন যাদের 4 জেনারেশন নবী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, 4 জেনারেশন নবী। আবার ঠিক ইউসুফ থেকে ধরলে উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী আবু বকর ছাড়া আমি পাই নাই, কেউ পাইলে জানায়। 1 নম্বর আবু বকরের বাবা আবু কুহাফা সাহাবী, 2 নম্বর আবু বকর নিজে সাহাবী, 3 নম্বর আবু বকরের মেয়ে আসমা সাহাবী, 4 নম্বর হযরতে আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। 4 জেনারেশন সাহাবী আবু বকর। আয় কোন দিক দিয়ে আবু বকরকে বুঝাবো? তো আবু কুহাফা তখনও মুসলমান হন নাই। আবু বকরের সাথে একটু রাগ, আবু বকরের ঘরে যায় না। কিন্তু না গেলে কি হবে? নাতিপুতির জন্য তো মায়া লাগে। বুড়াদেরকে জিজ্ঞেস করেন, আমার মা বলতেন এটা,
আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে আর মেয়ের চেয়ে নাতিপুতির জন্য মায়া লাগে বেশি। আবু কুহাফা এখন সহ্য করতে পারতেছে না, আরে আমার নাতিপুতি জানে কি খায়, ঘরে তো নাই মনে হয় কিচ্ছু। দৌড়ে আবু বকরের ঘরে গেছেন, হযরত আসমাকে ডাক দিয়া, আসমার বড় আছে আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমানও তখন মুসলমান হয় নাই, ঘর থেকে আলাদা। বদরের যুদ্ধ করছে আবু বকরের বিরুদ্ধে, পরে মুসলমান হয়েছে। তো দরজা নক করে হযরত আসমাকে ডাকছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় মাথায় ঢুকছে, আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকরকে তো আমি চিনি, এই যেই লেভেলের পাগল, এই পাগল ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে ঘাপলাস। আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম অনেক কিছু রেখে গেছেন, যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না দাদু ভাই কি রেখে গেছেন। তা হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বয়স, এই বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বলতে বলতে জিবরাইল আমিন হাজির। এর বন্ধুরা, আবু বকরের মর্যাদা শুনাইতেছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় নবীরও প্রশ্ন উল্টা, আল্লাহরও প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর এই কষ্টে থাইকাও আল্লাহর উপর রাজি কিনা। এই কথা শুনে তো আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ।